হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধেবেলা খাওয়ার জন্য কুরকুরে একটা সুজির স্ন্যাক্স, যেটা শুধু ছোটরা পছন্দ করবে তা কিন্তু নয়, বড়দেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ গোটা জিরে। যখন দেখবে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। যেহেতু আমি এর মধ্যে 1 কাপ সুজি ব্যবহার করব, তাই ঠিক ওই কাপের মাপ অনুযায়ী আমি 2 কাপ জল দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে জলটা ফোটার অপেক্ষায় রইলাম। দেখো জলটা ফুটে গেছে। যেই কাপের মাপ অনুযায়ী আমি জল নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। তবে একবারে পুরোটা ঢেলে দিও না, এরকম অল্প অল্প দেবে আর অনবরত নাড়তে থাকবে। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে করবে। দেখো অল্প অল্প সুজিটা দিচ্ছি আর অনবরত নাড়তে থাকছি। সম্পূর্ণ সুজিটা দিয়ে দিলাম। এবারে জলটা আমি শুকিয়ে নেব। যে পাত্রে সুজি নেবে তার ডবল কিন্তু জল ব্যবহার করবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তাই 2 কাপ জল দিয়েছিলাম। দেখো অনবরত নাড়তে নাড়তে সুজির যে জলাভাবটা ওটা একদম শুকিয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে ঢেলে নিলাম। পাত্রে ঢেলে নিয়ে চারিদিকে ছড়িয়ে এটা ঠান্ডা হতে দিলাম। সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবার পর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দেখো এই গ্রেটার দিয়ে গ্রেট করে সুজির মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি আর দিলাম 1 চামচ চাট মশলা। সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নেব। সুজির আর আলুর মিশ্রণটা মাখাতে গিয়ে যদি দেখো তোমরা বেশ জলা জলা ভাব লাগছে, তাহলে তোমরা এর মধ্যে 2 থেকে 3 চামচের মতন চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি আর চালের গুঁড়োটা ব্যবহার করলাম না, কেননা সুজিটা আমি ঠিকঠাকই নাবিয়েছি। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার হাতের তালুর মধ্যে অল্প একটু রিফাইন তেল মাখিয়ে নিয়ে 2 হাতটা ভালো করে বুলিয়ে নিলাম। তারপরে ওই সুজির ডোটা থেকে অল্প একটু কেটে নিয়ে চপারের ওপর রেখে দেখো হাত দিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। খুব একটা বেশি কিন্তু সরু করো না। দেখো ঠিক এরকম একটা লম্বা শেপ দিয়ে নিলাম। দেখো ঠিক এরকম একটা লম্বা শেপ দিয়ে নিলাম। এবারে ছুরি দিয়ে একই মাপ করে ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো কেটে নিলাম। তারপরে একটা টুকরো নিয়ে একটা শেপ দিয়ে নিলাম। মানে দেখো দুদিকটা আমি একটু প্লেন করে নিলাম, তারপরে দুদিকটা একটু ভালো করে চ্যাপ্টা করে নিলাম। ঠিক এইরকমভাবে আমি সব কটা রেডি করে নেব। আরেকটা করে দেখাচ্ছি। দেখো একটু প্রথমে লম্বাটাকে একটু গোল শেপ দিয়ে নিলাম, তারপরে দেখো দুদিকটাকে একটু চ্যাপ্টা করে দিলাম। ঠিক এই রকমভাবেই আমি সব কটা রেডি করে নেব। এইরকমভাবে সব কটা রেডি করে নেব। এইরকমভাবে রেডি করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারো 15 থেকে 20 দিনের জন্য ডিপ ফ্রিজে। যখনই খেতে ইচ্ছা করবে তখনই সন্ধেবেলা বার করে গরম গরম ভেজে খেতে পারো। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। তারপরে দেখো একটা একটা করে দিয়ে ভেজে নেব। যে কটা কড়ার মধ্যে ধরবে সে কটা দিয়ে দিলাম। একবার আমার মতন করে এইরকম সুজির স্ন্যাক সন্ধেবেলা বানিয়ে খেয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। শুধু ছোটদের পছন্দ হবে তা কিন্তু নয়, দেখবে বড়দেরও বেশ ভালো লাগবে। একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে যেন বারবার খাই এইরকমভাবে সুজির স্ন্যাক্স। দেখো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিলাম।
ওই একইভাবে অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। পরেরগুলো দিয়েও ওই একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এবার এগুলো নামিয়ে নিলাম। একইভাবে সবগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। আমার এই সুজি স্ন্যাক্স রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। এটা আমি পরিবেশন করলাম টমেটো কেচাপ দিয়ে। কুরকুরে এই সুজি স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।